কলম, আল্লাহ পাকের কাছে লাউহে মাহফুজ আছে। লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক। এখানে আল্লাহ পাক কলমকে বললেন লিখো। কলম বলল যে মাযা আকতুব, আমি কি লিখবো হে আল্লাহ? আল্লাহ পাক বললেন কিয়ামত পর্যন্ত যা যা হবে, শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে ফেলো। কলম লিখে ফেলেছে কিয়ামত পর্যন্ত কি কি হবে। অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই। বিয়ে শাদী হচ্ছে না, এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই। সময় মতো হবে ইনশাআল্লাহ। যখন রিজিক তাকদিরে লেখা আছে, সময় মতো ইনশাআল্লাহ হবেই। তাকদিরের বাইরে কিছু হবে হবে না। তো আল্লাহ পাক তাকদির লিখে ফেললেন। এমনকি লাউহে মাহফুজে কোরআনও লিপিবদ্ধ আছে। সূরা বুরুজ পড়েন নাই? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ থেকে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে। এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের মারফতে ওহী করা হয়েছে। এই হলো কোরআন, যেটা নাজিল হতে সময় লেগেছে 23 বছর। লাউহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে ফেললেন। এভাবে 6 দিন, আল্লাহ পাকের হিসেবে 6 দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এরপর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব। পুরো মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর সৌরজগৎ বোঝাচ্ছি না। এই মঙ্গল, বুধ, শনি, বৃহস্পতি এইটুক না, এরকম হাজার হাজার সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়, আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে, মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে। তো এরকম 7টা আসমান, 7টা মহাবিশ্ব আল্লাহ পাক সৃষ্টি করলেন মাত্র 6 দিনে। কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিন আল্লাহ পাক সৃষ্টি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মহাকাশে তার যার যার কাজ সেটা দিলেন। যেখানে যেখানে মাখলুক সৃষ্টি করা আল্লাহ পাক করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা সৃষ্টি করলেন নূর দিয়ে। কি দিয়ে? আলো দিয়ে। আলোর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করলেন। আল্লাহ পাক জিন সৃষ্টি